নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোই আছো আর ভালো থাকো। আর যা ঠান্ডা, কালকে আমাদের বিয়ে বাড়ি গেল, এত ঠান্ডা মানে কি বলবো। তবে খুবই মজা হয়েছে, খুবই হয়েছে, সব অনেক রাত্রি সব মিটলো। তা আমি তো চলে এসেছি ঘরে শুতে, তখন বাজে 2:30 পৌনে 3টে বাজে। কেন আমাদের অভ্যেস আছে। চলে এলাম, মেয়েরাও চলে এলো। তো মেয়েও একটু তাড়াতাড়ি বললো, মা চলো, নাহলে কাজে যেতে হবে, অফিসে চলে গেল। আর ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে। মেয়ে বিদায় হয়ে গেল, এই ঘুরে টুরে আসলাম। এখন সকালবেলা স্নান করিনি, নিয়ে গেছি আর ঘুরে আসলাম। মেয়ে বিদায় হয়েছে, মেয়ে বিদায় হলো তখন বাজে 8টা, তাও চলে গেল। তা এবার বাড়িতে আসলাম, মেয়ের টিফিন ওখান থেকেই নিয়ে আসলাম, নিয়ে গুছিয়ে দিলাম, মেয়ে নিয়ে চলে গেল। এখন আমি চান টান করবো, করে ওই বাড়িতেই যাব, ওদের বাড়িতেই যাব, গিয়ে এখন অনেক কাজ। স্নান টান করে চলে এলাম, এখন ওদের বাড়িতেও একটু গিয়েছিলাম, ঘুরে এলাম। তা আবার একটু যাব, গিয়ে একটুখানি কথা বলি, গল্প করি। খাওয়া দাওয়া ওখানেই বলেছে, ইচ্ছে নেই, ভাবছি বাড়িতেই আজকে পাতলা করে ডাল আর ভাত, একটু মাছের ঝোল করে নেব, দেখি কী করা যায়। এই রান্না বান্না করে উঠলাম, সবার খাওয়া স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই রান্না বান্না করলাম, করে এবার একজন খাওয়ার জন্য বসেছে। চুড়িদার পরে এসছে, আমি দেখাচ্ছি। না বলো। ও, এটা পুরনো জিনিস। হ্যাঁ, কলা পাতা। এটা সোনালি দিচ্ছে না, এটা রূপালি। সোনালি আসছে। আর কি বলে ওর নাম কি? মামা পাপড় খেয়েছে পাগলি? মাছের ঝোল খেয়েছিস? ভালো হয়েছে? ভালো আছে তো? না না, যাবে কে, আমি বসে আছি তো, আমি এখন ভিডিও করছি সবার। এই যে রূপসার দিদা, এই যে দাদু অনেক খাটে, রূপসার দাদু অনেক খাটুনি সত্যি। আর এই যে যার বিয়ে তার মা খাচ্ছে। দেখো আমার যা, আর ওই যে পেছনে যে ক্যামেরাম্যান করছে সে হচ্ছে আর একজন আমাদের বড়ি। কি গো, জানা দেবেন আমাকে? আরে খাও, ওটাকে কারিগর্য করে দিয়েছি, খেয়ে নাও। বিয়ে বাড়ির থেকে, রূপসাদের বাড়ি থেকে আসলাম, এসে মানে ঘুমিয়েই পড়েছি। আসলাম অনেক দেরি করেই এসছি, তারপরে ঘুমালাম, ঘুমিয়ে উঠলাম, উঠে একটুখানি ওই আমার ফুলটা ওদের বাড়িতে টুল ছিল, নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে এখন আলু কাটছি, আটা মাখছি, ওদের ওই আলু ভাজা আর রুটি দিয়ে দেবো ওই দুজনকে। আর কিছু করব না, শরীরটা ভালোও লাগছে না, কালকে আবার যদি যাই ওর জন্য, তাই একটু তো বিশ্রাম নিতে হবে, কাল সকালবেলা বেরোবে।